জয় গুরু সত্য নাম, জয় গুরুর জয়। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। শুভ গুরু পূর্ণিমা। আর এই শুভ গুরু পূর্ণিমায় উপস্থিত আছেন আমার জ্ঞানী এবং গুণী ভক্তমণ্ডলীগণ। সকলের রাতুল চরণে শুভ প্রণাম জানাচ্ছি। আরো প্রণাম জানাচ্ছি যার কথা না বললেই না হয়, আমার পরমারাধ্য গুরুদেব শিব কল্পতরু গিরি সম্রাট গিরিজানন্দ গিরি পালক বাবা মহারাজের অভয় চরণে শত সহস্র লক্ষ কোটি শুভ প্রণাম জানাচ্ছি। আজকে আমরা গুরুদেবের মন্দিরে পূর্ণিমা তিথি উপলক্ষে 1432 বাংলা 25শে আষাঢ়, এই আষাঢ় মাসের যে পূর্ণিমা তিথিতে ভোগ রাগ হয়, আজকের যে পূর্ণিমা তিথিটা, এই তিথিটা হচ্ছে গুরু পূর্ণিমা। আর এই গুরু পূর্ণিমা আমরা অনেক পূর্ব থেকেই গিরি সম্রাট গিরিজানন্দ গিরি বালক বাবা মহারাজের নির্দেশে প্রত্যেক মাসে পূর্ণিমা তিথিতে প্রার্থনার আয়োজন করা হয়, ভোগরাগ লাগানো হয়। এখন আমার পরমারাধ্য গুরুদেব এই পূর্ণিমা তিথিতে ভোগরাগের কেন নির্দেশ করে দিয়েছেন, কেন আদেশ করেছেন, আর এই গুরু পূর্ণিমার কি তাৎপর্য, এই গুরু পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে। এখন কারো যদি কোনো প্রশ্ন থাকে, জানার থাকে, প্রশ্ন করতে পারে জানার জন্য। গুরু আর এই গুরু পূর্ণিমা আমরা কেন করব বা কেন করি? গুরু পূর্ণিমার অনেক গুরুত্ব রয়েছে, যে গুরুত্ব আমরা অনেকেই জানি না, গুরুত্ব দেই না। কেন বললাম? এই আষাঢ় মাসে পূর্ণিমা তিথিতে আমার সনাতন ধর্মের প্রাচীন যত ধর্মীয় গ্রন্থ রয়েছে, পুরাতন যত ধর্মীয় গ্রন্থ রয়েছে, এই সবগুলা ব্যাসদেব, ঋষি ব্যাসদেব কর্তৃক তার হস্তে লিখা আমার সনাতন ধর্মে যত গ্রন্থ রয়েছে, সবগুলা গ্রন্থই ব্যাসদেব কর্তৃক প্রকাশিত। আর এই ব্যাসদেবের, ঋষি ব্যাসদেবের আবির্ভাব, জন্ম হয়েছে এই আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে। বেদ, উপনিষদ, মহাভারত, ভাগবত, গীতা, এভাবে প্রাচীনতম যত ধর্মীয় গ্রন্থ রয়েছে ব্যাসদেব কর্তৃক রচনা করা হয়েছে। তাহলে এই মহাঋষি মহাজ্ঞানী কত গুণে গুণান্বিত। আর এই মহাগুণী মহাজন ঋষির আবির্ভাব আষাঢ় মাসে পূর্ণিমা তিথিতে। আর এই মহাজ্ঞানী মহাঋষি মহাযুগীর কথা আসলে সাধক ব্যতীত সাধনার কথা বুঝতে পারবে না। গুরুর যে কত গুরুত্ব, কেন একটু আগে আমরা যে বলছি না, কি বলছি? ও গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম
তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু কে ব্রহ্মা, যিনি সৃষ্টির দায়িত্ব পালন করছেন। গুরুকে বিষ্ণু, যিনি পালনের দায়িত্ব পালন করছেন। গুরু কে মহেশ্বর, মহাঈশ্বর, মহাদেব, তিনি হচ্ছেন প্রলয়ের অধিকর্তা। তারপরে হচ্ছে কি গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু হচ্ছে সাক্ষাৎ পরম ব্রহ্ম। সাক্ষাৎ বলতে কি সম্যক জ্ঞান যিনি দান করেন তিনি সাক্ষাৎ সশরীরে, যিনি যেমন গিরিজানন্দ গিরি বালক বাবা সশরীরে সাক্ষাৎ তোলা গ্রামের মতন অজু পাড়াগায় এসেছেন। এই পরম ব্রহ্ম মহর্ষি মহাযোগী তিনি দীক্ষা দিয়েছেন কি সশরীরে আমাদেরকে সাক্ষাৎ সামনাসামনি। সাক্ষাৎ মানে কি স্বয়ং ঠাকুর বালক বাবা বসে আছেন না শুক্রদেব, তিনি সব দেখছেন, সাক্ষাৎ। এখন যে বিষয়টা হচ্ছে পরম ব্রহ্ম পরম ঈশ্বর এই মহাযোগী মাতৃগর্ভে জন্মগ্রহণ করিয়া মানব জাতিকে জ্ঞান দান করার জন্য সাধনা করে অজু পাড়াগায় ছুটে বেরিয়েছেন জ্ঞান দান করার জন্য। ব্রহ্ম কি স্বয়ং না, তিনি পূর্ণ ব্রহ্ম সনাতন। তাই যারা যেমন এই সত্যটা জেনেছে, যত সাধক রয়েছে তারা জানে। স্বামীজি স্বরূপানন্দ গুরুকে পরম ব্রহ্ম হিসাবে তিনি চিনেছেন। লোকনাথ বাবা তিনি পরম ব্রহ্মের সত্তার উপলব্ধি করেছেন, মহাজ্ঞানীর সন্ধান করেছেন। সীতাকুণ্ড ভুলাগিরি আশ্রম, শঙ্কর মঠ মিশন, তপনানন্দগিরি মহারাজ, জ্যোতিষরানন্দগিরি মহারাজ, তারা পূর্ণ ব্রহ্মের সন্ধান করেন, ব্রহ্মের সাধনা করেন। গুরু হচ্ছে পরম ঈশ্বর। মহর্ষি মনমোহন দত্ত, এভাবে অনেক নাম জানা অজানা সাধকরা ব্রহ্মের সাধনা করে গুরুকে ব্রহ্মজ্ঞানে পূজা করে। আবার কেউ কেউ অজ্ঞান বশত বলে গুরু আবার ভগবান হয় নাকি। গুরু কি করে ভগবান হয়, গুরু কি করে ঈশ্বর হয়? অথচ দেখেন শ্রীমদ্ ভাগবত গীতায় আমার ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছে, কি বলেছে? আমি যখন এই ধরায় মনুষ্য রূপে অবতীর্ণ হই, অবিবেকীগণ আমাকে কি করে অবজ্ঞা করে। এটা গীতার কথা। গীতার কথা হচ্ছে আমি যখন এই ধরায় মনুষ্য রূপে অবতীর্ণ হই, অবিবেকীগণ আমাকে অবজ্ঞা করে। তাহলে যার বিবেক নেই তিনি তো অবজ্ঞা করবেন। আর যার চৈতন্য জাগ্রত হয়েছে, যিনি সাধনা করেন, তিনি তার গুরুকে ভগবান হিসেবে পূজা করেন, পরম ব্রহ্মজ্ঞানে তিনি স্বরূপ দর্শন করেন। গীতাতে শ্রীকৃষ্ণ জগৎ সংসারকে জ্ঞান দান করার জন্য এই কথাগুলো বলেছে। তো আমরা সাধনহীন ভজনহীন জ্ঞান সঞ্চয় না করে সাধুর বেশ ধরে আছি। এখন দেখা গেল শ্রীকৃষ্ণ নিজেই গীতার একটা অধ্যায় বলো, আমি যখন এই ধরায় মনুষ্য রূপে অবতীর্ণ হই, অবিবেকীগণ আমাকে কি অবজ্ঞা করে। তাই এই যে আরেকটা শ্লোক মনে পড়ে গেল, কারণ মহর্ষি ব্যাসদেব এই পূর্ণিমা তিথিতে আবির্ভূত হয়েছেন। আমার মহাগ্রন্থগুলা, প্রাচীন গ্রন্থগুলা, যে গ্রন্থগুলা সাধুরা রিসার্চ করে, অধ্যয়ন করে, অধ্যাপনা করে, এই সমস্ত গ্রন্থগুলা ব্যাসদেব কর্তৃক রচিত। তাই এখানে ৩৮ নম্বর শ্লোক, এতক্ষণ আমরা যে শ্লোকগুলা বলছি তার মধ্যে ৩৮ নম্বর শ্লোক কি? ও
ব্রহ্মৈবা অস্মিতি অপরোক্ষ জ্ঞানেন নিখিল কর্মবন্ধ বিনির্মুক্ত সা। বলছি না তখন? বলছি। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে আমি পরম ব্রহ্ম, এই রূপ অপরোক্ষ জ্ঞান জন্মিলে যাবতীয় কর্মের বন্ধন হইতে জীবের কি মুক্তি ঘটে। তাহলে আমি ব্রহ্ম, এই রূপ জ্ঞান জন্মিলে, এই অপরোক্ষ জ্ঞান জন্মিলে যাবতীয় কর্মের বন্ধন হইতে কি জীবের মুক্তি ঘটবে। আমরা কর্মে আবদ্ধ না, সংসার বন্ধনে মায়ার বন্ধনে আবদ্ধ। আমার ছেলে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার জায়গা ইত্যাদি ইত্যাদি আমার করছি না। বলছে এই রূপ অপরোক্ষ জ্ঞান জন্মিলে যাবতীয় কর্মের বন্ধন হইতে জীবের মুক্তি ঘটবে। সন্ন্যাসী যারা, তারা বিষয় বাসনা ত্যাগ করে, সংসার ত্যাগ করে, গুরুই হচ্ছে একমাত্র আরাধ্য, গুরুই পরম ঈশ্বর, গুরুই পরম ব্রহ্ম। তারা মঠে মন্দিরে থেকে যোগী ঋষিরা যুগ সাধনা করে, গুরুদেবের সন্ধান করে, গুরুর আদেশ নির্দেশ পালন করে, তারপর ভগবানের স্বরূপ জানতে পারে। সাধনা করা ছাড়া ভগবানের স্বরূপ জানতে পারে না। তাই ধীরে ধীরে রাত্র অনেক হয়ে যাচ্ছে, আপনাদের মহামূল্যবান সময় আমি আর নষ্ট করছি না। তাই এখানে আলোচনার ইতি টানছি। আমরা এই পূর্ণিমা তিথি উপলক্ষে বিশেষ তিথিতে 3 মিনিট নীরবতা সহকারে আমরা যে যার ইষ্ট নাম জপ